আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদার, ওগো মুমিন বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ রয়েছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তোমরাও জাহান্নাম থেকে বেঁচে থাকো এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তার মানে আল্লাহ বলছেন তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচব? আমাদের পরিবার পরিজনকে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করব, বাঁচাবো? এই আয়াতে করিমা থেকে এই কথাটি বোঝা গেছে যে বান্দা ঈমানদার মুত্তাকি চাইলে অপর মুমিন বান্দাকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তোমরা ঈমানদার নিজেরাই বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারগণকে এত ক্ষমতা দিয়েছেন যে ঈমানদার চাইলে অপর একজন ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আমাদের দেশে মানুষকে শিরকের ভয় দেখায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাঁচাতে পারবেন, নবী রাসূলগণ আমাদেরকে বাঁচাতে পারবেন, এই কথা বলাকে যারা শিরিক বলে থাকে, আল্লাহর ওলিগণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এই কথাকে যারা শিরিক বলে বেড়ায়, যারা মানুষদেরকে সদা সর্বদা শিরকের ভয় দেখায়, তাদের জবাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওগো দুনিয়ার মানুষ, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, অপর ঈমানদারদেরকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমানদার অপর একজন ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। এই জন্য আল্লাহর ওলিগণ বাঁচাতে পারবে, আল্লাহর রসুল নবী রসুলগণ বাঁচাতে পারবে। এই কথা বললে কখনো শিরক হবে না। যেখানে সাধারণ ঈমানদার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, সেইখানে আল্লাহর ওলিদের কথা কি আর বলবো, নবী রসুলগণের কথা কি আর বলবো। আল্লাহ জিনাদেরকে ক্ষমতা দেয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে একজন সাধারণ ঈমানদারও মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। তাহলে ঈমানদার যে বাঁচাইতে পারে, এই কথা স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন। সুতরাং এখানে শিরকের কোনো গন্ধ মাত্র নেই। তবে হ্যাঁ, নবী রসুলগণ বাঁচাতে পারবে নবী রসুল হিসেবে, আল্লাহর ওলিগণ বাঁচাতে পারবে আল্লাহর ওলি হিসেবে, ঈমানদারগণ বাঁচাতে পারবে ঈমানদার হিসেবে। তবে নবী রসুলগণ সহ সমস্ত ঈমানদার সহ আল্লাহর ওলিগণ বাঁচানোর ক্ষমতা, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বাঁচাতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ক্ষমতা দেয় সেই বান্দা কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারগণ যে অপর ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, সেই কথা এই কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাহেবুল উলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদে নুরানি করেছেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ
গুনাহগারের জন্য সুপারিশ করতে পারবে। তার মানে ওই 3 শ্রেণীর মানুষ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল আম্বিয়া। আল্লাহ যুগে যুগে কালে কালে মানব জাতির হেদায়েতের জন্য, মানুষদেরকে সুপথ দেখানোর জন্য যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন, কিয়ামতের ময়দানেও সমস্ত নবীগণ আপন আপন উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। তার মানে সুপারিশ করার মাধ্যমে মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ। নবীগণ রাসূলগণ সুপারিশ করে উম্মতদেরকে বাঁচাতে পারবেন, তবে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল উলামা। দুনিয়ার জমিনে জিনাদের সিনায়ে পাকের মধ্যে কোরআন সুন্নাহর এলম ছিল, জিনারা হক্কানি আলেম হয়েছে, জিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসে, জিনারা রাসূলের পাকের শানে কখনো বেয়াদবি করে না, জিনারা ঈমান আকীদার ব্যাপারে অটল থাকে, হালাল হারাম পার্থক্য করে চলে, সত্য কথা মানুষদেরকে জানান দেয়, ওই সমস্ত ঈমানদার আশিকে রাসূল যে সমস্ত উলামায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় নেবেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওই সমস্ত উলামা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে মানুষের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আলেমরাও কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। কারণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণ দুনিয়ার থেকে যাওয়ার সময় কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যায় নাই, দুনিয়ার কোনো সম্পদ রেখে যায় নাই। রহমতুল লিল আলামিন নবী বলেছেন, নবী রাসূলগণ দুনিয়ার থেকে যাওয়ার সময় মানুষের জন্য একটা সম্পদ রেখে গিয়েছেন, ওই সম্পদের নাম হচ্ছে ইলমে দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আলেম যে কেউ হতে পারবে না। আলেম হওয়ার জন্য সবাই চেষ্টা করবে, কিন্তু আলেম ওই ব্যক্তি হবে রাসূল পাক সাহেবে লৌলাক সৈয়ারে আফলাক আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব রাসূলে মকবুর রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা হাদিসে পাকের মধ্যে ইরশাদে নুরানি করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। দুনিয়ার মধ্যে যেই মানুষের কল্যাণ স্বয়ং আল্লাহ নিজে চায়, যেই বান্দাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে, ওই বান্দাকে আল্লাহ আলেম হিসেবে তৈরি করে, ওই বান্দাকে দ্বীনের ইলম দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আলেম যারা হয় তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। আপনারা বলবেন, হুজুর তো আলেমের মধ্যে অনেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাংবাদিক বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিবিদের প্রতি অসাধু অশ্লীল শব্দ ইস্তেমাল করেছেন, তো ইনারও তো আলেম? না না, ইনারা আলেমের লেবাস পরেছে। প্রকৃত আলেম কখনো মুসলমানের রোজা এবং হিন্দুদের পূজা এটা এক রকম এই কথা বলতে পারবে না। সত্যিকারের ইমানদার আলেম হলে সেই বান্দা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাখাল বলতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আজওয়াজে মুতাহহারাতের প্রতি অসাধু অশ্লীল বাক্য চয়ন করতে পারে না। ইনাদেরকে দুনিয়ার মানুষ আলেম মনে করলেও প্রকৃতপক্ষে আলেম নয়। যিনারা প্রকৃত আলেম হবে তারা অবশ্যই রাসূল পাকের শান মান ইজ্জত আবরুর অবশ্যই তুলে ধরবে, বুকের মধ্যে ধারণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। দুনিয়ার জমিনে যত ধরনের সম্মান, যত ধরনের ইজ্জত, যত ধরনের শরাফত সব কিছু আল্লাহ আলেমদেরকে দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে হক্কানি যারা আলেম হবে, যারা হালাল হারাম পার্থক্য করে চলবে, তারাও আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইমানদারদের জন্য সুপারিশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আশ-শুহাদা, যারা দুনিয়ার জমিনে দ্বীন ইসলামের জন্য
ঈমান আকীদার জন্য, কোরআনের জন্য, ইসলামের স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের ধন সম্পদকে বিসর্জন দিয়েছেন। যাদের রক্তের বদৌলতে ইসলাম জিন্দা হবে, ওই সমস্ত শুহাদায়ে কেরাম কিয়ামতের ময়দানে গুনাহগার ঈমানদারদের জন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। শহীদরাও কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। এখন তো আমার দলের জন্য আমি যদি মারা যাই, আমার নামের আগে যদি কেউ শহীদ লেখে, এটা কি কখনো শহীদ হবে? না না, এটা তো আপনার দলের জন্য, আপনার প্রার্থীকে বিজয় করার জন্য আপনি জান দিয়েছেন। এটা তো আপনার দলের লিডারের প্রেমের মধ্যে জান দিয়েছেন। এটাকে শরীয়তে শহীদ বলে নাই। একমাত্র লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, মাযহাব মিল্লাতের জন্য, দ্বীন ও ইসলামের জন্য যারা ঈমানের স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করবেন, ইসলাম তাকে শহীদ বলা হয়েছে। এই শহীদের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়ে দিবেন যে কিয়ামতের ময়দানে ওই শহীদ বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় আবার পাঠান, আমি আবার শহীদ হব। আল্লাহ আমাকে দুনিয়ায় আবার পাঠান, আমি আবার শহীদ হব। আমাকে আবার পাঠান, আমি আবার শহীদ হব। আল্লাহ ওই শহীদি মর্যাদার মধ্যে শহীদ হওয়ার জন্য আমি যখন তরবারির নিচে শুয়েছিলাম, ওই তরবারির নিচে কি মজা আছে এটা আমি ছাড়া আর কে জানে? জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য শহীদরা বলে বারংবার দুনিয়ার মধ্যে আসতে চাইবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুহাদায়ে কেরাম যারা হবেন, ইনাদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন যে ইনারা চাইলে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া আরো অনেকেই জাহান্নাম থেকে গুনাহগারদেরকে রক্ষা করতে পারবে, বাঁচাতে পারবে। আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারবে এই কথা বললে শিরিক হয়ে যাবে। এটা হচ্ছে মানুষের সাথে প্রতারণা। সবাই বাঁচাতে পারবে, সাধারণ ইমানদারও সে যদি আল্লাহ ক্ষমতা দেয়, সেও কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে বাঁচাতে পারবে। আল্লাহ ছাড়া যে অন্যান্য নবী রাসূলগণ, শুহাদায়ে কেরাম, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যে বাঁচাবেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পারবেন, যে নিজস্ব ক্ষমতা বলে নাই, আল্লাহ ক্ষমতা দিবেন এই জন্য বাঁচাতে পারবেন। এটা বলা কখনো শিরিক হতে পারবে না। আজকে যে কোনো ক্ষেত্রে আমাদেরকে শিরকের ভয় দেখায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সমকক্ষ তোমরা কাউকে মনে করবে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো আল্লাহর সাথে শিরিক করা। বান্দা যখন শিরিক করে, তখন ওই বান্দার ভিতর থেকে ঈমান যে ছিল, ওই ঈমানটা বের হয়ে যায়। ঈমান থাকা অবস্থায় বান্দা শিরক করতে পারে না। বান্দা যখন অশ্লীল কাজ করার জন্য, জেনা ব্যভিচার করার জন্য যখন সিদ্ধান্ত নেয়, তখন তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। যখন বান্দা কোনো চুরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, তখন ঈমান বের হয়ে যায়। কারণ ঈমান থাকা অবস্থায় কোনো বান্দা শিরক করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, অন্যায় অবিচার করতে পারবে না। ঈমান যখন বের হয়ে যায়, তখন সেই বান্দার আকলে কাজ করে না, আকলটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তখন ওই বান্দা মানুষ হত্যা করতে পারে, তখন ওই বান্দা জেনা ব্যভিচার করতে পারে, তখন ওই বান্দা জুর জুলুম অন্যায় অবিচার করতে পারে। ঈমান থাকা অবস্থায় কেউ জর্রা পরিমাণ শিরক করতে পারবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের মধ্যে ঈমান আছে, আমরা শিরক করতে চাইলেও করতে পারবো না। কারণ ঈমান থাকলে সে কখনো শিরক করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক করা এটা মহান অপরাধ, ছোট অপরাধ নয়, মহান অপরাধ। এত সত্ত্বেও যারা আজকে মানুষদেরকে শিরকের ভয় দেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম, তোমরা নিজেরও বাঁচো, ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদার তুমি পরিবার পরিজনকেও বাঁচাও।
তাহলে ইমানদার যে বাঁচাতে পারবে এই কথা স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।